বাম জমানায় পশ্চিমবঙ্গ ছিল সেফ প্যাসেজ, আর তৃণমূল কংগ্রেস এটাকে সেফ হোম বানিয়ে দিয়ে গিয়েছিল। এখন আর বাবরের রাজত্ব নেই, ধরা পড়বে। এর আগেও ISIS এর জঙ্গি ধরা পড়েছে। 26/11 বিস্ফোরণের সঙ্গে কলকাতার নাম জড়িয়েছে, কারণ জঙ্গিরা সিম কার্ড সংগ্রহ করেছিল মৌলালির কাছে একটা দোকান থেকে। গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্তমানে ভারতের প্রধানমন্ত্রীকে খুন করবার চক্রান্ত করে দুজন জঙ্গি এই কলকাতা হয়েই দিল্লি ছিল নিউ দিল্লি স্টেশনে তারা ধরা পড়ে। আমরা দীর্ঘদিন ধরে দলের পক্ষ থেকে বলে এসেছি যে পশ্চিমবঙ্গের র্যাডিকালাইজেশন বাড়ছে এবং বাংলাদেশ সীমান্ত, সেখানে রাজনৈতিক ঐক্যমত্য না হওয়ার কারণে এবং কিছুটা সচেতনতার কারণে ব্লক ভোট তৈরি করতে গিয়ে আমরা এই সমূহ বিপদকে ডেকে আনছি। কার্যত এখন বারুদের স্তূপের উপরে পশ্চিমবঙ্গ, আর মুখ্যমন্ত্রী এই জেহাদি কার্যকলাপের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করেছেন। তিনি পার্টির সিদ্ধান্ত অনুযায়ী, পার্টির কর্মসূচি মেনে এগুলোকে উপড়ে ফেলতে চাইছেন। সুতরাং টার্গেট তিনি হবেন, এটাই স্বাভাবিক। দাদা, বর্ধমান এই নিয়ে দ্বিতীয়বার, এর আগে একবার দেখা গেছে বর্ধমানেই যেখানে ব্লাস্ট হলো, যেখানে এনআইএ তদন্ত হলো, খাগড়াগড়, ফলে বর্ধমান কি মেন আতুর ঘর এখন হয়ে হচ্ছে জঙ্গিদের? না, বর্ধমান শুধুমাত্র আতুর ঘর নয়, এর আগেও কুচবিহারকে সেন্টার করে কোভিড এর সময় বিভিন্ন জায়গায় মডিউল ছড়িয়ে ফেলেছিল জঙ্গিরা। ভারত সরকারের পক্ষ থেকে সেটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকেও জানানো হয়েছিল, কিন্তু এই সরকারের পক্ষ থেকে তখন কোনো সে ধরনের দৃঢ় পদক্ষেপ নেওয়া হয়নি। এখন সর্বত্র এরা ঢুকে পড়েছে, ঝাড়খণ্ডেও এরা প্রভাব বিস্তার করছে। তো এই র্যাডিকালাইজেশনের বিরুদ্ধে যারা মানব সভ্যতার শত্রু, তাদের চিহ্নিত করে শেষ করে দেওয়া উচিত। নো মার্সি টু দ্য মার্সিনারিজ। নাহলে দেখা যাচ্ছে ছাত্রদের আন্দোলনে সেখানেও পর্যন্ত ঢুকে গিয়ে আজাদির কথা বলা হচ্ছে। এগুলো কিসের ইঙ্গিত বহন করছে? পাক যোগ কতটা চিন্তার? বাংলার বুকে বসে একটা ষড়যন্ত্র হচ্ছে। 9 জুলাই থেকে মুখ্যমন্ত্রীর যাবতীয় সূচি, সফর সূচি থেকে শুরু করে সব তার কাছে পাওয়া যাচ্ছে। দেখুন, এটা হবার ছিল, কারণ আমরাই একমাত্র রাজনৈতিক দল, আমরা 80-র দশক থেকে বলে এসেছি যে একটা বিনা যুদ্ধে ভারত দখলের চক্রান্ত পশ্চিমবঙ্গের উপরে চলেছে। সাইলেন্ট ডেমোগ্রাফিক ইনভেশন। তৃণমূল জমানায় যেটা হয়েছে সেটা হচ্ছে র্যাডিকালাইজেশন বেড়েছে, ধর্মান্ধ মৌলবাদীদের সংখ্যা বেড়েছে, বিভিন্ন জায়গায় শিশু মনে বিদ্বেষের বিষ, দেশ বিরোধিতার বিষ, হিন্দু বিদ্বেষের বিষ ঢুকিয়ে দেওয়া হয়েছে। যে পরিবেশ তৈরি করে ফেলা হয়েছিল তার জন্য জঙ্গিরাও মনে করতে শুরু করেছিল সমাজ বিরোধীদের সঙ্গে সঙ্গে যে এই রাজ্যটা আমাদের রাজ্য। সেটারই আজকে এটা ফল দেখা যাচ্ছে।